সকালবেলা নাস্তা না খেয়ে পরে যেতে হবে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, এই গ্যাস ঠিক করতে হবে। বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করেছি, কিন্তু গ্যাস আমাদের দেওয়া হয়নি। এই সরকার আসার পর জনগণ ভেবেছিল সমস্যাটা সমাধান হবে, আজ পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি। দিনকে দিন আমরা না খেয়ে থাকি, একমাত্র এই গ্যাসের লেগে। আমরা ঢাকা 4 বিশেষ করে শ্যামপুর কদমতলী এলাকার বাসিন্দা। আমরা দীর্ঘদিন পর্যন্ত লক্ষ্য করছি যে আমাদের এই এলাকার গ্যাসের তীব্র সংকট। গ্যাসের লাইনে গ্যাস নেই, মা বোনেরা চুলা জ্বালাতে পারছে না, তার উপর মরার উপর খাড়ার গা, সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে। তীব্র গ্যাস সংকট নিয়ে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী এক মানববন্ধনের আয়োজন করেছেন। আমরা তাদের কথা শুনবো এবং তা আপনাদের সামনে তুলে ধরবো। এই যে তীব্র গ্যাস সংকট, এটা নিয়ে কোনো সলিউশন আমরা পাচ্ছি না। জনগণ অপরিসীম কষ্টের মধ্যে আছে। গৃহিণীরা, বাসার মহিলারা রান্না করতে পারতেছে না, সময় মতো অফিসে যেতে পারতেছে না লোকজন। এটার একটা প্রতিকার হওয়া দরকার। যে সিন্ডিকেট করে যাবে গ্যাসের সিলিন্ডারের দামটা বাড়াইছে, এটা গ্রহণযোগ্য না। আমরা কদমতলী থেকে আসছি, দনিয়া শনিয়াকটা থেকে এসেছি। ওখানেও গ্যাস নেই দীর্ঘদিন যাবত। আমরা গ্যাসের খুবই সংকট এলাকায়, যে কারণে আজকে প্রতিকার পাওয়ার জন্য, সবসময় গ্যাস থাকার জন্য আজকের আমাদের এই প্রতিবাদ, আমাদের এই মানববন্ধন কর্মসূচি। আমরা এলাকায় গ্যাস চাই, গ্যাসের সংকট নিরসন চাই দ্রুত। এবং এলপি গ্যাসেও আমরা দেখছি যে সিন্ডিকেট করে গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে। আমরা এলপি গ্যাসের যে সিন্ডিকেট ভেঙে দ্রুত গ্যাসের দাম নিয়ন্ত্রণ করার দাবি জানাচ্ছি। উদুরবাড়ি বাজার থেকে আমরা গ্যাস তো পাচ্ছি না, গ্যাসের বিল প্রতি মাসে দিয়ে যাচ্ছি। এটা তো আমাদের উপরে জুলুম। আমরা আর কত গ্যাসের বিল দিব? আমরা গ্যাস পাইতে চাই, যেন গ্যাস আমরা সবসময় পাই, সে ব্যবস্থা যেন হয়, সেই জন্য আমরা মানববন্ধন করতেছি। আমরা দুনিয়া পাটের বাগ থেকে আসছি, আমাদের গ্যাস থাকে না। আমাদের রান্না করা বাসায় আমাদের খুব কষ্ট হয়, ছেলে মেয়েদের ফ্যামিলি নিয়ে আমাদের রান্না খাওয়া দাওয়া সব দিকে আমাদের কষ্ট। এই জন্য আমরা আসছি। মিরাজের বড় বাড়ি প্রথম গেট। আমাদের এখানে গ্যাস সংকট সব সময় থাকে। আপনার 8টা 9টার পরে আর গ্যাস থাকেই না, আবার 2টা 2:30টার পরে একটু আসে। যে সময় ভাগ করা দরকার ওই সময় ভাগ করতে পারে না, খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যায়। তো এটা তো জাতীয় সংকট হয়ে দাঁড়াইছে। এই সংকটটা সমাধান করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন এটা দ্রুত সমাধান করে। সরাই মসজিদ দুনিয়া, আমাদের ওইখানে গ্যাস থাকে না। মনে হচ্ছে এটা জাতীয় সমস্যা না, এটা মানুষের ব্যক্তিগত চরিত্র সমস্যা। কারণ গ্যাস হঠাৎ করে সম্পূর্ণরূপে পূর্ণরূপে প্রকাশ করে, আবার হঠাৎ করে একদমই গ্যাস নেই। মনে হচ্ছে কেউ পরিকল্পিতভাবে এই গ্যাস বন্ধ করে আর ছাড়ে একটা সিন্ডিকেট তৈরি করার জন্য, এবং বোতল গ্যাস বা এলপি গ্যাসের দাম বৃদ্ধির একটা সুযোগ নেওয়ার জন্য এই কাজটা করে আমার ধারণা। এজন্য আজকের এই মানববন্ধনে আমি উপস্থিত হয়েছি। আমি আসছি নূরপুর থেকে। এখানে 5-6 মাস যাবত গ্যাস পাচ্ছি না আমরা। রাত 3টায় আসে, অনেক সময় দেখা যায় সকাল 6টায় চলে যায়, আবার দেখা যায় কখনো কখনো দিন 3টায় আসে, রাত 7টায় চলে যায়। এইভাবে 10-15 দিন পর পর একবার আইসা দেখা দিয়ে আবার চলে যায়। আমার মনে হয় এটা পুরোপুরি একটা সিন্ডিকেটের কবলে পড়ছে। দেশটাকে অস্থিতিশীল করার জন্য জনগণকে ভোগান্তিতে রাখছে। আমরা কিন্তু নিয়মিত গ্যাস বিল দিয়ে যাচ্ছি, প্রতি মাসে কিন্তু বিল আমরা পরিশোধ করছি, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। আমাদের দক্ষিণ দনিয়া এলাকায় দীর্ঘদিন যাবত গ্যাস নাই, প্রায় 4-5 বছর যাবত আমরা শুধু বিল দিয়ে যাচ্ছি, গ্যাস পাচ্ছি না। রাত 2টার সময় আসলে 3টা, 3:30, 4টার ভিতরে চলে যায়, আর থাকে না। তাও অল্প অল্প গ্যাস থাকে, রান্না হয় না, ভাত চাইলে থেকে যায়। আবার সিলিন্ডার দামটা একটা সিন্ডিকেট করতে আছে, সিন্ডিকেট দমন করতে হবে। এবং আমরা সরকারি গ্যাস চাই, এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের বাসায় কোনো গ্যাস নেই, কারণ ভাত রান্না করতে 3 ঘন্টা 4 ঘন্টা সময় চলে যায়। আমরা তাহলে কিভাবে খাবো, কিভাবে আমরা চাকরি বাকরি করবো? আমাদের তো অফিস আদালত আছে, আমাদের তো কর্ম করতে হয়। তাহলে আমাদের যদি রান্নার পিছনে পুরো 24 ঘন্টার প্রায় 5-6 ঘন্টা চলে যায়, তাহলে আমরা কিভাবে আমাদের বাকি কাজগুলো করবো বলেন? অফিস থেকে আসার পর রান্না করে খেতে খেতে আর ঘুমানোর সময় পাওয়া যায় না, আবার অফিস। এভাবে চললে তো আর মানুষের জীবন বাঁচে না বলেন। আমরা চাই অতি তাড়াতাড়ি এই সরকারি গ্যাসের যেন ব্যবস্থা করা হয়, এবং আমাদের যে লাইনে যে সমস্যাগুলো আছে এগুলোর জন্য, সংকটগুলো যেন দূর করা হয়, এই যে সরকারের প্রতি আহ্বান। সাততলাগুড়ি থেকে অত্যন্ত খারাপ অবস্থা, ঢাকা শহরে অত্যন্ত খারাপ অবস্থা। সকালবেলা উঠার পর থেকে গ্যাস থাকে না, সকালবেলা নাস্তা না খেয়ে পরে যেতে হবে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, এই গ্যাস ঠিক করতে হবে। মিরাজ বিভাগ থেকে 1 মাস ধরে গ্যাস পায় না বাসায়। এখন কিনতে গেছি গ্যাস, কি যে অবস্থা! 2200 টাকা চাইতেছে, 1300 টাকার গ্যাস। মুরাদপুর, তারপরে শরীরাকড়া, জাপানি বাজার অঞ্চল থেকে আমরা আসছি। আমরা এখানে আসছি হচ্ছে গ্যাস সমস্যা নিরসনের জন্য।
যাতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়। এই গ্যাসের জন্য যে হইতেছে মানুষ দুর্ভোগ আছে, বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, কর্মজীবীরা তাদের অফিসে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সকালে নাস্তা খেতে পারতেছে না গ্যাসের সমস্যার জন্য। আমার সকলের পক্ষ থেকে আমাদের আহ্বান যাতে হচ্ছে গ্যাসের সমস্যা দ্রুত সমাধান করা হয়। কোন এলাকা থেকে আসছে, আমরা দীর্ঘদিন গ্যাস পাইতেছি নাই, এটা আমরা ভীষণ দুর্বিষহ জীবনযাপন করতেছি, বিল দিতেছি কিন্তু আমাদের গ্যাস দিতেছে না। এই তো আমরা এলাকাবাসী আমরা দুঃখের সহিত জানাচ্ছি যে এই পর্যন্ত আমরা এত অফিসে এবং বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করেছি কিন্তু গ্যাস আমাদের দেওয়া হয়নি। আমরা আকুল আবেদন, আমরা আজকে মানববন্ধন করতে বাধ্য হয়েছি, এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এবং গ্যাসের সবাইকে সংশ্লিষ্ট সবাইকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের এই দুর্বিষহ জীবন থেকে এই রান্না বান্না সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, আমাদের অথবা বিল মকুব করা হোক অথবা আমাদের গ্যাস দেওয়া হোক। ৫ নম্বর ওয়ার্ড থেকে আসছি। আমাদের এলাকায় তীব্র গ্যাসের সংকট, মা বোনেরা সময় মতো রান্না করতে পারে না, আমরা সময় মতো কাজে যেতে পারি না, ছাত্র যারা আছে তারা সময় মতো স্কুল কলেজে যেতে পারে না, মুরব্বীরা শীতের মধ্যে গরম পানিতে একটু উঁচু গোসল করবে তা পারছে না। আমি আসছি পূর্ব জুরাইন থেকে। আমাদের এলাকায় তো কোনো গ্যাস নাই, বাসা বাড়িতে রান্না বান্নার অনেক কষ্ট হইতেছে। এই গ্যাসের না থাকার কারণে দেখা গেছে বাচ্চা কাচ্চারা যে হোটেলে যাইবে, হোটেলেও গ্যাস নাই, অনেক খাবার দাবারের কষ্ট হইতেছে। যে আমি আসছি জুরাইন মিষ্টির দোকান থেকে। আমাদের এলাকায় আসলে আমরা সপ্তাহে একদিনও গ্যাস পাই না, যার ফলে আমাদের সিলিন্ডার কিনতে হয়। আর এই সিলিন্ডার কিনতে গিয়ে একদিকে যেমন অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, অন্যদিকে গ্যাস বিলও পরিশোধ করতে হচ্ছে, যা বিয়ার করা আমাদের পক্ষে আসলে খুব কষ্টকর। আমরা আছি জুরাইন মুরাদপুরেতে, আমরা এলাকায় গ্যাসের সংকট, গ্যাসের লেগে রান্না বাড়া বড় কষ্ট। কাজে আমরা হয় গ্যাস যদি না থাকে আমরা বিল যাতে না নেয়, যে মাসে গ্যাস না থাকবে ওই মাসে আমরা বিল দিব না। আমি রায়েরবাগ থেকে আসছি। আমাদের এলাকায় গ্যাসের সংকটটা আজকে কালকে থেকে না, অনেক আগে থেকেই আছে। এই গ্যাসের সংকট যদি উত্তরণ না হয় মানুষের ভোগান্তির শেষ নাই। আমাদের এলাকাতে আপনার এমন টাইম আছে সকাল 7টায় আসে, কখনো পুরো দিন আসেই না, এরকম অবস্থা। কদমতলী থেকে, কদমতলী গ্যাস থাকে না, এই গ্যাসের সংকট সৃষ্টি করেছে দুর্নীতির মাধ্যমে। এখন সাধারণ মানুষ গ্যাস পায় না। আমরা চাই অতি দ্রুত এই গ্যাসের সমাধান করার জন্য, যাতে খেটে খাওয়া মানুষ তাদের সেই ন্যায্য অধিকার পায়। আমি মেলাজনগর এলাকা থেকে আসছি, এখানে গ্যাসের তীব্র সমস্যা। সকাল থেকে রাত 10টা পর্যন্ত গ্যাস আসে না, রাত 10টার পরে কিছু কিছু গ্যাস আসে, তা দিয়ে সাফিসিয়েন্ট রান্না বান্না সম্ভব না। তো এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা। এই সরকার আসার পর জনগণ ভেবেছিল সমস্যাটা সমাধান হবে, আজ পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি। তো ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এটা বলতে চাই যে আপনারা মানুষের বেসিক সমস্যা নিয়ে কাজ করছেন না, এটা জনগণের উপরে আপনাদের তামাশা প্রহসন। জনগণ এটা বুঝে ফেলেছে। গ্যাস সমস্যার সমাধান যদি অবিলম্বে না করেন তাহলে এই এলাকার জনগণ তার অধিকার আদায়ের জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবে এবং তাদের অধিকার আদায় করে নেবে ইনশাআল্লাহ। থেকে জুরাইন বিড়ি ফ্যাক্টরি থেকে আমাদের এলাকার গ্যাসের খুবই সংকট। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। আমাদের প্রাণের চাওয়া যে আমাদের ঢাকাচারে যে গ্যাসের যে প্রবলেম আছে, অতি অনতিবিলম্বে যাতে গ্যাসের সংকট দূর হয়, এই আমাদের আহ্বান। আমাদের গ্যাসের লেগে বলার বাইরে আমাদের এত কষ্ট, দিনকে দিন আমরা না খেয়ে থাকি একমাত্র গ্যাসের লেগে। প্রতিটা বাড়িওয়ালা দেখেন দিন শেষে আমাদের থেকে ভাড়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গ্যাস বিল 1080 টাকা করে আমরা ভাড়া দিচ্ছি আজকে প্রায় 5 মাস, অথচ 5 মাসে আমার ঘরে 1 ফুট আগুন নাই। আমি ভাড়াও দিচ্ছি, কারেন্টে করতেছি, আবার এলপি গ্যাসেরও দাম বাড়তি, তাইলে ভাড়া দিয়ে আমরা যাবো কোথায়? আমরা ঢাকা 4 বিশেষ করে শ্যামপুর কদমতলী এলাকার বাসিন্দা। আমরা দীর্ঘদিন পর্যন্ত লক্ষ্য করছি যে আমাদের এই এলাকার গ্যাসের তীব্র সংকট। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করেছি, তারা আশ্বাস দিয়েছেন, কিন্তু আসলে সেই আশ্বাসের প্রেক্ষিতে কার্যকর কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি। তাই আমরা আজকের মানববন্ধনের মাধ্যমে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, সেই সরকারের সংশ্লিষ্ট যে দায়িত্বশীল আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আগামী 24 ঘন্টার ভিতরে গ্যাস সরবরাহের কার্যকর উদ্যোগ ব্যবস্থা গ্রহণ করেন। আর যদি তারা সেটা ব্যর্থ হয় তাহলে এ ব্যাপারে আমরা এদেশের এই অঞ্চলের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা এর বিহিত ব্যবস্থা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। সিলিন্ডারের ব্যাপারে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে
আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা যে সিন্ডিকেট যারা আছে সেই সিন্ডিকেটের কথা আমরা এতদিন পর্যন্ত শুনে যাচ্ছি, সেই বিগত ফ্যাসিস্ট আমলের, সেটা এখনো কেন বিদ্যমান আছে, সেটাকে ভেঙে সিলিন্ডারের যে দাম সরকার নির্ধারণ করেছে 1306 টাকা, সেইটা নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে এই সিলিন্ডার এখনো 2200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মানুষ হয়রানির শিকার হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃত্রিম ভাবে সংকট সৃষ্টি করে একটা কর্তৃপক্ষ সুবিধাভোগীরা এরকমের চড়া দামে গ্যাস বিক্রি করছে। কাজে এরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অর্থনৈতিক সরকারকে আহ্বান জানাচ্ছি, আপনারা এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিন। যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। যদি আইনের আওতায় নিয়ে আসা না হয় তাহলে এ ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি এবং বিভিন্ন ক্ষেত্রে তারা এ ধরনের সংকট সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করবে।